মার্কেটিং করে কিন্তু বেশি দিন চলা যাবে। মানুষকে তেল দিয়ে, মানুষকে তেলে চুবিয়ে বেশি দিন নিজেকে হামবড় ভাব করার দরকার নেই। নিজে কিন্তু এভাবে বেশি দিন চলতে পারবেন না। এমন কিছু মানুষ আছে যারা নিজেকে না খুব বড় চালাক মনে করে। তারা মনে করে একেকজন তারা বড় বড় শেয়ানা। আসলে কিন্তু তারা সবচেয়ে বড় বোকা। কেন বলছি জানেন এই কথা? আপনি দেখবেন আপনার ফেসবুক ওয়ালে মাঝে মধ্যে আপনার পরিচিত কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন হতে পারে, বা আপনার এলাকার কোনো মানুষজন হতে পারে। তারা দেখবেন তাদের ফেসবুক ওয়ালে ছবি ছাড়ে। কি ছবিটা তারা তাদের পরিবারের সাথে ছবি ছাড়ুক সেটা আলাদা বিষয়। কিন্তু তারা ছবি ছাড়ে তাদের, কখনো তারা পুলিশের সাথে, কখনো তারা এমএলএ এমপি বা অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদের সাথে। দেখবেন এরকম তারা সুন্দর সুন্দর ছবি ছাড়ে পুলিশ বা রাজনৈতিক ব্যক্তি, যেমন বললাম এমএলএ এমপি বা অন্য কোনো পাওয়ারফুল রাজনৈতিকবিদ, তাদের সাথে ছবি ছাড়ে এবং খুব সুন্দরভাবে ক্যাপশন দিয়ে তারা ফেসবুক ওয়ালে ছাড়ে এবং সেটাকে ট্যাগ করে ছাড়ে কিন্তু। হ্যাঁ, তাদের এই এই যে তারা যে এমএলএ এমপি বা পুলিশ এদের সাথে ছবি ছাড়ার মূল কারণ তাদের কি জানেন? তাদের মূলত উদ্দেশ্য দুটো থাকে। প্রথমত, সেই সমস্ত ব্যক্তিদেরকে তারা তেল দিয়ে তাদের নিজের যে কার্যক্রম সেটাকে সম্পূর্ণ করার চেষ্টা করে, মানে নিজের আখের গোছানোর জন্য তারা প্ল্যানিং করে। পাশাপাশি আরেকটা কাজের জন্য তারা নিজেকে ফেসবুকে ছবি ছাড়ে। তার কারণ হচ্ছে তারা দেখাতে চায়, তারা তাদের আত্মীয় পরিজন বা এলাকার লোকজনদেরকে দেখাতে চায় যে আমার সাথে এই বিধায়ক বা এই এমএলএ এমপি বা এই রাজনৈতিকবিদ বা এই পুলিশ অফিসারদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। মানে এরা আমার কাছে, এরা আমার খুব কাছের লোক, মানে আমার সাথে খুব ভালো সম্পর্ক, আমি যা খুশি করতে পারি, আমার বিরাট পাওয়ার আছে, আমার বিরাট ক্ষমতা আছে। মানে তিনি নিজেকে মার্কেটিং করার একটা প্ল্যানিং করে। অনেক সময় দেখা যায় সেই ব্যক্তির অনেক বন্ধু বান্ধব তাকে ফোন করে বা তার সাথে জিজ্ঞাসা করে, ভাই তোর ছবি তো দেখলাম ফেসবুকে পুলিশের সাথে বা এমএলএ বা এমপি বা ওই ব্যক্তির সঙ্গে দেখলাম, কি খবর ভাই, তোকে তো দেখা গেল। তখন সেই ব্যক্তি পাল্টা উত্তর দেয়, আরে ভাই কালকে পিকনিকে গেছিলাম বা কালকে বিয়ে বাড়ি গেছিলাম, তখন পুলিশের সাথে দেখা হলো বা ওই এমপির সাথে দেখা হলো। আমার তো এক টেবিলেই বসেই খাবার খাচ্ছিলাম, এক টেবিলে বসেই খাওয়া দাওয়া করলাম, একসাথে অনেকক্ষণ বসে আড্ডা মারলাম, গল্প গুজব করলাম। তারপরে মনে হলো একটা ছবি ছাড়ার, ছবি তুললাম বা দেন ছেড়ে দিলাম ফেসবুকে। মূলত কোনো তার উদ্দেশ্য সেটা নয়, মূলত তার উদ্দেশ্য হচ্ছে দুটো। সেই ব্যক্তির কাছ থেকে তিনি তেল দিয়ে তাকে সম্পূর্ণ তোষামোদ করে কিছু পেতে চাইছেন, আর নয় তার ওই ছবি ছেড়ে অন্তত তার কাছ থেকে কিছু না পেলেও ফেসবুকের মাধ্যমে বা তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি তার স্থানীয় লোকজন বা তার পরিচিত লোকদের দৃষ্টি আকর্ষণ করাতে চাইছেন যে ভাই আমার সাথে নেতা মন্ত্রী এমএলএ এমপিদের ভালো খাতি, তাদের সাথে আমার বিরাট ওঠা বসা, ভাই কেউ কিছু আমাকে বলে না, আমার লোক আছে আমার সাথে, হ্যান আছে ত্যান আছে, আমি অনেক কিছু করতে পারি। আসলে না, এই মালগুলো কিচ্ছু করতে পারে না। এই যেই ব্যক্তিরা শুধু লোকের সঙ্গে ছবি ছেড়ে নিজেদের ফেসবুক ওয়ালে মানুষকে দেখুনদারি করে, তারা অ্যাকচুয়ালি কিচ্ছু করতে পারে, তাদের আসলে কোনো ক্ষমতাই নেই। তাদের অ্যাকচুয়ালি কোনো ক্ষমতাই নেই, তারা অ্যাকচুয়ালি একদম, মানে যাদের কোনো যোগ্যতা নেই, তারা এই ধরনের ফেসবুক ওয়ালে এসব তো নেতা মন্ত্রীদের সঙ্গে বা পুলিশের সাথে ছবি ছেড়ে নিজেকে মহান করার চেষ্টা করে। যে ব্যক্তি মহান, যে ব্যক্তি নিজে কিছু করতে পারে, সে কিন্তু লোকের সঙ্গে ছবি তুলতেই পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যে নিজেকে মার্কেটিং করে, লোকের সঙ্গে ছবি তুলে নিজেকে সেরা সেরা মনে করে, নিজেকে অনেক বড় হনু মনে করে যে আমার সাথে পুলিশ এমএলএ এমপিদের সঙ্গে ক্ষমতা, মানে ছবি আছে, তাদের সঙ্গে আমার ওঠা, আসলে তাদের সঙ্গে তার কোনো ওঠা বসাই নেই। হয়তো কোনো একটা পুজো পার্বণে গেছেন বা কোনো একটা পিকনিকে গেছেন, কে বলেছেন স্যার আপনি তো অমুক তমুক, আপনার সাথে তার ছবি তুলবো স্যার, আপনি ছবি তুলুন। বা একটা কোনো একটা বিয়ে বাড়ি গেছে, হয়তো এমপি এসছে বা এমএলএ এসছে। এখন তো রাজনৈতিক নেতারা তো যেখানে লোক থাকে সেখানে চলে যায়, তাদের তো উদ্দেশ্য একটাই, বছর শেষে ভোট। তারা যেখানে লোক পাবে তাদেরকে মোটামুটি জানতে পারে যেখানে এখানে প্রচুর লোক হচ্ছে, একটু নিমন্ত্রণ করে তারা সেখানে চলে যায়। তো সেখানে অনেক মানুষ হাজির হয়, অনেক মানুষ যান। সেখানে এমএলএ এমপি বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো প্রভাবশালী ব্যক্তিত্ব বা ধরুন পুলিশের কোনো অফিসার সেখানে আসলো। তো তখন তারা অনেক সময় কী করে, জোর করে তাদের সাথে গিয়ে স্যার আপনার সাথে একটা ছবি তুলতে চাই, আমি আপনাকে, আমার খুব ভালো লাগে, হ্যান ত্যান নানা রকমভাবে তেল ফেল দিয়ে মোট করে তারা একটা দুটো ছবি তুলে নেয়। ছবি তুলে নিয়ে তারা ফেসবুক ওয়ালে ছেড়ে লোকের কাছে সে প্রমাণ করতে যায়, ভাই তার সঙ্গে আমার বিরাট ওঠা বসা, তার সাথে আমার বিরাট খাতির, হ্যান ত্যান, একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেছিলাম, এই করেছিলাম সেই করেছিলাম, ও আমার সাথে বিরাট 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 সম্পর্ক, বিরাট বিরাট ব্যাপার স্যাপার। আসলে আসলে তার আবার কোনো যোগ্যতাই নেই, শুনে রাখুন, আসলে তাদের কোনো যোগ্যতাই নেই। তারা যাদের যোগ্যতা আছেন, যেই ব্যক্তির সাথে আপনি ছবি তুললেন, যে পুলিশের সাথে বা এমপি এমএলএর সঙ্গে, তারা নিজেদের যোগ্যতা অর্জন করে তারা কিন্তু এমএলএ এমপি বা রাজনৈতিক ব্যক্তিত্ব হয়েছেন, বা সেই ব্যক্তি পুলিশ অফিসার হয়েছেন। তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে তারা নিজেদেরকে দেখাতে পারেন যে আমরা কিছু করতে পারি সমাজের জন্য। ভাই তুমি তার সঙ্গে ছবি তুলে তুমি যে বড় হনু হয়ে গেছো, তার সেটা ভাবার কোনো দরকার নেই। হ্যাঁ, তুমি ব্যক্তিগতভাবে অনেকে সৌজন্যতার খাতিরে ছবি তুলতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু যারা নিজেকে মার্কেটিং করে তাদের থেকে সাবধান হন।
আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, যে সমস্ত ব্যক্তিরা আপনারা যে সমস্ত ব্যক্তিরা এই যে এই সমস্ত ব্যক্তিদের মানে রাজনৈতিক ব্যক্তি বা পুলিশের সাথে ছবি তুলে নিজেকে বড় হনু মনে করছেন, আপনারা কখনো ভাববেন না যে আপনারা কোনো একটা ক্রাইম করবেন বা কোনো একটা অঘটন ঘটিয়ে যে তাদের সহযোগিতা পাবেন। ঠিক আছে, তারা আপনার ভালো সময় আপনার যেখানে অনেক জনবহুল এলাকায় আপনি কোনো একটা অনুষ্ঠানে গেলেন, ছবি তুললেন, সে অবধি ঠিক আছে, বাট যখন আপনি যখন বিপদে পড়বেন না, তখন তো সেই এমএলএ এমপি তখন তিনি বলে ওনাকে তো আমি চিনিই না। আসলে সত্যি তিনি চেনে না বা হয়তো চেনে, তিনি যখন সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ডিনাই করে দেবে যে আপনাকে তো আমি চিনিই না। ঠিক আছে, আপনি তখন কোনোটা পুলিশের কোনো একটা সমস্যা পড়ে যাবেন, কোনো একটা কেসে ফেসে যাবেন, সেই পুলিশ অফিসারও কিন্তু আপনার পাশে দাঁড়াবে না, বলবে উনি তখন সরাসরি বলে দেবে যে আমি একটা অনুষ্ঠানে গেছিলাম, উনি আমার সাথে দেখা হয়েছে, ছবি তুলেছে, ব্যাস। ঠিক আছে, আপনি কিন্তু কখনো এটা ভাববেন না যে সেই ব্যক্তির সঙ্গে ছবি তুললাম মানে তার কাছে আমি অনেক কিছু পাবো বা অনেক কিছু সমস্যায় ফেসে গেলে সেই ব্যক্তি আমাকে হেল্প করবে। সেই ব্যক্তি আপনাকে কোনোভাবেই হেল্প করবে না। ঠিক আছে, সে তার রাজনৈতিক ব্যক্তি, তিনি আপনার সাথে ছবি তুলেছেন, সে তার স্বার্থে ছবি তুলেছেন বা তিনি সৌজন্যতার খাতিরে ছবি তুলেছেন। তিনি কিন্তু আপনাকে উপকার করার জন্য বা আপনার জন্য তিনি সব কিছু উজাড় করে দেবে বা আপনার কেরিয়ারে অনেক বিরাট পরিবর্তন এনে দেবে, এমনটা ভালো ভাবার, এমনটা ভালো মানসিকতার জন্য তারা ছবি তুলেছেন বলে আমি মনে করি না। তাই আপনি যখনই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় ছবি ছাড়বেন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা পুলিশের সাথে, তো তখন নিজেকে সৌজন্যতার বেশি ছবিটা ছাড়ুন। নিজেকে মার্কেটিং করার দরকার নেই যে আমি অনেক বেশি কিছু করে ফেলেছি, বাট আমার সাথে পুলিশের সাথে, আমার সাথে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে যোগসূত্র আছে, এমনটা বলার কোনো দরকার নেই। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, আমি কারোর ছবি দেখাবো না ভাই, আমি কারোর ছবি দেখাবো না, কিন্তু আমি আমার ফেসবুকে দেখতে পাই, আপনারাও আপনাদের ফেসবুকে ওয়ালে কিন্তু এই ধরনের মানুষের ছবি দেখতে পান। আমি হয়তো কারোর ছবি এখন আপনাদেরকে ভিডিওটার স্বার্থে কারো যদি ছবি দেখাতে চাই, সেই ব্যক্তি তো আমার নামে কেস করে দেবে, আমার নামে মানহানি মামলা করতে দেবে, তাই আমি সেরকম দেখাতে পারবো না। তো আপনারা জানেন, আপনারা খুব ভালো করে জানেন, আপনারা যখন ফেসবুক ঘাটেন সকাল সন্ধ্যা, বা ফেসবুক হোক, টুইটার হোক, বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া হোক, আপনারা যখন ঘাটেন তখন কিন্তু আপনাদের ওয়ালে এরকম আসে যে খুব সুন্দর করে ছবি দিয়ে অমুক ব্যক্তি বা আপনার পরিচিত কোনো ব্যক্তি তিনি ভালো ক্যাপশন দিয়ে একটা ভালো ভালো কথা লিখছেন, ভালো ভালো ছবি ছাড়ছেন, তিনি অ্যাকচুয়ালি তার নিজের মার্কেটিং করার জন্য এগুলো কিন্তু উদ্দেশ্য তিনি ব্যবহার করছে। আসলে তিনি নিজেকে অনেক বড় হনু মনে করতে চান, কিন্তু তিনি কোনো কিছু না, তার কোনো যোগ্যতা নেই, তার কোনো ক্ষমতা নেই। যাদের ক্ষমতা থাকে তারা নিজেকে প্রমাণ করে, তারা নিজেকে 10 জনের একজন প্রমাণ করে, নিজেকে তার যোগ্যতার জন্য নিজেকে প্রমাণ করে। সে নিজেকে কখনো লোকের সঙ্গে ছবি তুলে লোকের পেছনে তেল দিয়ে সে নিজেকে কখনো মহান হতে চায় না। যারা সত্যিকারের মহান, তারা নিজের খেটে, নিজেদের বুদ্ধিমত্তা, নিজেদের কার্যক্রম, নিজেদের কাজের মধ্যে দিয়ে তারা মহান হন। তারা লোককে তেল দিয়ে, লোকের পেছনে তেল মেরে কেউ কখনো মহান হতে পারে না ভাই। যার যোগ্যতা নেই সেই লোকের পেছনে তেল দেয়, সোজা কথা। এখন তো দুনিয়াটা সেভাবে চলছে যে কে কত বেশি তেল দিতে পারে, কে কার পেছনে কত বেশি তেল দেবে। আমি এরকমও দেখেছি, এমন এমন রাজনৈতিক নেতারা আছে যে তাদের কাছে যে সমস্ত চামচারা থাকে না, তারা দেখবেন অনেক সময় তার নিজের বাড়ির কাছে জল দেওয়ার সময় পায় না, এবং তারা সেই নেতার বাড়ি, সেই এমএলএ বাড়ি, সেই চেয়ারম্যানের বাড়িকে তারা সেই চেয়ারম্যানের বাড়ির কাছে জল দিচ্ছে, তাদের সাথে মানে বিরাট খাতি। তার বাড়ির লাইট কেটে যাচ্ছে, তিনি লাইট লাগিয়ে দিচ্ছেন, তার বাড়ির বাড়িটা নোংরা হয়ে গেছে, তিনি ঝাড় দিয়ে দিচ্ছেন, তার বাড়িতে কোনো একটা গাছ বড় হয়েছে তিনি ডাল কেটে দিচ্ছে। অথচ তার নিজের বাড়িতে দেখুন, সে ডাল কাটার সময় পায় না, সে ঝাড় দেওয়ার সময় পায় না, সেই বাড়ির কলটা খারাপ হলে লোকের বাড়ির কল থেকে জল আনে, কিন্তু নিজের বাড়ির কল ঠিক করতে পারে না। কিন্তু সেই ব্যক্তি যখন তিনি তার সেই নেতার বাড়ি যান না, তখন তিনি বিশাল কাজের হয়ে যান, মানে তিনি সব কিছু করে দিতে পারেন, মানে সে তার বাড়ির সমস্ত সমস্যার সমাধান। আসলে তিনি এগুলো করেন কেন সেটা আমিও জানি, আপনিও জানেন। তার মূলত উদ্দেশ্য তাকে তেল দেওয়া, সেই নেতাকে তেল দিয়ে তার রাজনৈতিক জীবন বা তিনি কিছু পাওয়ার চেষ্টা করছে, বা তিনি কোনো সরকারি সুযোগ সুবিধা হোক বা অন্য কোনো কাজ হোক, তার নিজের ফায়দা লোটার জন্য কিন্তু সেই ব্যক্তিকে তিনি তেল দিচ্ছেন। এখন তেলের উপরেই কিন্তু সবটা চলছে। কে যত বেশি তেল দিতে পারবে, যে যত বেশি তেল দিয়ে মানে চুবিয়ে রাখতে পারবে, সে তত বেশি এখন এই মুহূর্তে মহান। ভাই, তোমার যখন যোগ্যতার দরকার নেই, তোমার শিক্ষাগত মান দরকার নেই, তুমি কত বড় কি আছো না আছো এইসব নিয়ে কারো কোনো মাথায় ব্যথা নেই। কে কত বেশি তেল দিতে পারছে, কে কত বেশি নেতাকে খুশি রাখতে পারছে, সেটাই হচ্ছে বড় কথা। আর এই যে নেতারা যারা নেতা, এমপি, এমএলএ যারা হন, যে সমস্ত নেতারা হন, তা যে কোনো দলের নেতা হতে পারেন, তারাও কিন্তু এই সুযোগটা খুব কাজে লাগায়। তারাও চায়, তারাও জানে বিষয়টা যে যে এই ব্যক্তি আমাকে তেল দিচ্ছে, আমাকে তৈলমোদন করছে, আমাকে পুষ্ট করছেন। তিনিও দেখে মজা নেয়, কারণ তিনিও জানেন বিষয়টা। তার মতন এরকম অনেক ব্যক্তি তাকে তেল দিচ্ছে, তিনিও তেল পেয়ে খুশি হচ্ছেন, জানেন বিষয়টা। তিনিও কিন্তু খুব একটা সহজে তাকে বেশি সুযোগ দেন না, তাকে তো সামান্য কিছু তাকে ছিটাফোঁটা দিয়ে তাকে হয়তো খুশি রাখেন, কিন্তু তার মানে এটা নয় যে সেই নেতা সেই ব্যক্তির জন্য বিশাল কিছু করে দিয়েছেন। এটা হাতে গোনা কয়েকটা ব্যতিক্রম হতে পারে,
তার মানে কিন্তু তাকে খুব বেশিভাবে সে তাকে উপকার করে না। তেলটা তেলের জায়গায় থাকুক, ঠিক আছে? তো আমার একটি আবেদন যে যারা যে সমস্ত ব্যক্তিরা যারা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় নেতার সাথে পুলিশের সাথে ছবি দিয়ে বা ছবি ছাড়া সুন্দর একটা ক্যাপশন দিয়ে নিজেকে বড় মহান হনু প্রমাণ করার চেষ্টা করছে যে ভাই আমার বিরাট ক্ষমতা, পুলিশের সঙ্গে আমার ওঠা বসে, জানিস ভাই একসঙ্গে ওঠা বসে, একসঙ্গে খাওয়া দাওয়া করি, একই বেঞ্চে বসি, আমার বন্ধু তো, আরে ভাই প্রতিদিন যাই একসঙ্গে, কি বলছে তোর? প্রতিদিন পুলিশের সাথে ওঠা বসে, আরে ভাই থানার তো আমার আমার একটা ফোন করবো দিবি ভাই, থানার পুলিশ চলে আসবে, একটা ফোন করে দিবি এমএলএ আমার সাথে কথা বলবে, আরে ভাই তোর কি লাগবে, কি দরকার, তোর কি সমস্যা আমাকে বলবি একবার। আমার সাথে এমপির বিরাট খারাপ, তো দেখলাম না কালকে তোকে ফেসবুকে একটা ছবি ছেড়েছি, দেখেছিস? ওই পিকনিকে গেছিলাম, আমরা তো একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেছি, এমএলএর সাথে একটা ছবি তুলেছি, তিনি আমাকে বললেন একটা ছবি তুলতে, তাই ছবিটা তুললাম, তুলে ফেসবুকে ছাড়লাম। এমনি সব সচরাচর ফেসবুকে ছবি ছাড়ি না, আর কালকে দেখা হলো অনেকদিন পর, মাঝে মাঝে আমাদের সঙ্গে দেখা হয়, কথা টথা বলি, আর কালকে মনে হলো একটা ছবি ছাড়া, তাই ছাড়লাম। আমার সাথে খুব ভালো সম্পর্ক, দারুণ সম্পর্ক, একদিন যাস আমার সাথে, বিরাট সম্পর্ক ভাই। আসলে শুনুন, তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই, এরকম বেশিরভাগ, কয়েকজন হয়তো ব্যতিক্রম আছে, কিন্তু বেশিরভাগ মানুষ তাদের সাথে কোনো যোগাযোগই নেই, হয়তো 9 মাসে 6 মাসে একদিন একবার দেখা হতে পারে। সে নিজেকে এগুলো বলার কারণ তিনি নিজেকে মার্কেটিং করে দিল, ভাই সবার সামনে আমি বড় হনু হয়ে গেছে, আমার বিরাট ক্ষমতা আছে। আসলে তার কোনো ক্ষমতাই নেই, তার কোনো ক্ষমতাই নেই, তিনি নিজেকে একটা ফাওয়া পুরো ভেজাল মাল, তিনি মালটা একটা ভেজাল পুরো, তার কোনো ক্ষমতাই নেই। যার ক্ষমতা আছে সে এরকমভাবে দেখুনদারি করে না, সে নিজেকে প্রমাণ করে, সে নিজেকে 10 জনের একজন প্রমাণ করে, তারপর সে মাথা উঁচু করে দেয়, তারপর সে নিজের ফেসবুকে ছবি ছাড়ে, নিজেকে প্রমাণ করে। অনেকে সৌজন্যতার খাতিরে তুলতেই পারে ভাই, অনেকে সৌজন্যতার খাতিরে একটা অনেক ছবি ছাড়ে, সেটা তো আলাদা বিষয়, সেটা তো সবার ক্ষেত্রেই হতে পারে, ঠিক আছে? কিন্তু যারা স্বার্থসিদ্ধি মানুষ, যারা তেল দিয়ে চলেন, তারা কিন্তু নিজেদের ওই সৌজন্যতা প্রয়োজনীয়তা তারা ওইসবের মধ্যে যায় না, তারা মূলত তাদের নিজের কার্যক্রম সিদ্ধ করার জন্যই কিন্তু তারা এগুলো করেন, তারা নিজেদের আখের গোছানোর জন্য, তারা নিজেকে কিছু কাজ না করে, নিজে পরিশ্রম না করে, কিছু ফায়দা লোটার জন্য, কিছু সহজে কিছু পাওয়ার জন্য, যেটা আর 5 জন পায় না, সেটা যদি সে পায়, সে যদি আলাদা করে কোনো বেনিফিট পায়, তার পরিবারের লোক যদি আলাদা করে কোনো বেনিফিট পায়, সেই বেনিফিট পাওয়ার জন্য, বা সে কোনো একটা সমস্যায় পড়লে সেই ব্যক্তিকে ধরে সে যেন উতরাতে পারে, বা কোনো রকম প্রবলেম হলে, বা তার আশেপাশে কোনো রকম সমস্যা তৈরি হলে, সেই ব্যক্তি যেন খুব আরামসে মসৃণভাবে তিনি যেন সেই পথটা অতিক্রম করতে পারে, সেই ব্যক্তিদেরকে ধরে বা তাদেরকে তেল দিয়ে, তাই সে তার নিজের স্বার্থের জন্য সেই ব্যক্তি তেল দিচ্ছে ভাই, তার কোনো ক্ষমতাই নেই, সে যেটা করছে সেটা হচ্ছে তেল দিয়ে যাচ্ছে, সে ভাই তেল দিয়ে পুষ্ট করে রাখছে। আসলে সে ফেসবুকে ছবি ছেড়ে নিজেকে, ওই যে বললাম বারবার যেটা একই কথা বলছি, হনু প্রমাণ করার চেষ্টা করছে, আর নিজের স্বার্থকেও পাশাপাশি রক্ষা করার চেষ্টা করছে, যে ভাই তাকে যদি সে স্বার্থ নাও পায়, সেই ব্যক্তিকে যদি দিয়ে, সরি, সেই ব্যক্তিকে দিয়ে যদি সে যদি কোনো উপকার নাও পায়, অন্তত তার মার্কেটিংটা তো হলো ভাই। আমি মানলাম সেই ব্যক্তি ফেসবুকে ছবি চালো, ইনস্টাগ্রামে ছবি চালো, সে সোশ্যাল মিডিয়ায় ছবি চালো, ছবি ছেড়ে সেই নেতা বা সেই পুলিশের সাথে সে কোনো রকম সহযোগিতা পেলো না, না পেলেও কিন্তু তার কোনো লস নেই, কারণ তার তবুও তার লাভ আছে, কারণ তিনি তার এলাকাবাসী, তিনি তার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবদের কাছে নিজেকে মার্কেটিং করতে পেরেছে। সে বন্ধু বান্ধবরা ভয় পেয়ে যাবে, হ্যাঁ ভাই ওর সাথে তো পুলিশের বিরাট যোগাযোগ, ওর সাথে তো নেতার বিরাট ভালো সম্পর্ক, ওর পেছনে লাগা যাবে না ভাই, ওকে বেশি কিছু বলা যাবে না, ওকে কিছু করা যাবে না, ওকে হ্যান করা যাবে না, ওকে ত্যান করা যাবে না, ওর তো বিরাট খাতির, মানুষ একটু ভয় পেয়ে পিছিয়ে আসবে, এটাই তো তার কাজ। বুঝতে পারছেন না? মানুষ তার এই ছবি দেখে ভয় পেয়ে যাবে, বা তাকে অনেক সমীহ করবে, ভাই ভাই এতে বিরাট ক্ষমতা, ভাই অনেক বড় দাদা হয়ে গেছেন, তিনি ভাই থেকে এখন দাদা হয়ে গেছেন, তাদেরকে মানুষ সমীহ করবে, মানুষ তাকে সম্মান করবে। এইসব কার্যসিদ্ধি পূরণ করার জন্য অনেকে ছবি ছেড়ে, সবাই যে সরাসরি লাভবান হবে তাদের সাথে ছবি ছেড়ে তা নয়, এইগুলো করার জন্য অনেকে ছবি ছাড়ে। আপনি আপনি খুব ভালো করে জানেন, আপনার ফেসবুক ওয়ালে ঘাঁটবেন, ভালো করে দেবেন, এরকম অনেক খুনু আপনার এলাকার, আপনার পরিচিত এরকম অনেক খুনু ছবি টবি ছেড়ে, বিশাল ব্যাপার। কিন্তু তারা যখন কেস খায় তখন সেই ব্যক্তি, সেই পুলিশ বা সেই এমএলএ এমপি বলে, না 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 এই ব্যক্তিকে আমি চিনি না, এই ব্যক্তি দেখিনি কোনোদিন, আমি এক জায়গায় গেছিলাম তাই ছবি, সত্যি তাই, অনেক সময় তাই না, তারা তো ডিনাই করে যায়, কিন্তু ভাই তারা কিন্তু সেই এমএলএ এমপি পুলিশ তারা কিন্তু সব ডিনাই করে যাবে, তারা কিন্তু আপনার পাশে থাকবে না, সেই ব্যক্তি তার নিজের কার্যসাধ্য করে দেবে। তো আমি এটাই বলবো, সেই ব্যক্তিদেরকেও বলবো যারা এইসব মানে ছবি টবি ছেড়ে নিজেকে দেখুনদারি করে, ভাই নিজের কাজে নিজে মন দাও, ওইসব দেখুনদারি করে লাভ নেই, নিজে প্রতিষ্ঠিত হও, আপনার পাশে এমএলএ এমপি পুলিশ ভালো মানুষ সবাই আপনার পাশে থাকবে। মার্কেটিং করে কিন্তু বেশি দিন চলা যাবে, মানুষের তেল দিয়ে, মানুষের তেলে চুবিয়ে বেশি দিন নিজেকে হামবড় ভাব করার দরকার নেই, নিজে কিন্তু এভাবে বেশি দিন চলতে পারবেন না, তার কিন্তু নির্দিষ্ট সময় পর আপনাকে কিন্তু মার্কেট থেকে ছেড়ে যেতে হবে। হ্যাঁ, আজকে আপনি করবেন, কালকে আরেকজন করবে, অতএব এইগুলো করার দরকার নেই, আপনি নিজেকে প্রতিষ্ঠিত করুন, নিজেকে নিয়ে জীবনটাকে প্রতিষ্ঠা করুন। কে কত বড় পুলিশ
সে তার নিজের জীবনকে প্রতিষ্ঠা করেছে বলে তিনি আজকে পুলিশ হয়েছেন। সেই যে ব্যক্তি রাজনৈতিক ব্যক্তির সঙ্গে আপনি ছবি তুলেছেন তিনিও নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছেন বলে তিনি আজকে রাজনৈতিক ব্যক্তিত্ব বা এমএলএ এমপি হয়েছেন। তিনি সেটা ভোট লুট করে এমএলএ এমপি হয়েছে কিনা বা কারো ছাপ্পা ভোটে এমএলএ এমপি হয়েছে কিনা সেটা আমি জানি না, বাট হয়েছে তো। কিন্তু আপনিও চেষ্টা করুন আপনি নিজের জীবনে সাকসেসফুল হতে, নিজের জীবনে দাঁড়াতেন, তবেই কিন্তু আপনিও সফল হতে পারবেন। কারোর সঙ্গে কারো তেল দেওয়া দরকার নেই। আপনি নিজে সফল হন, আপনার পায়ে এসে লোকে তেল দেবে।